আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শামীম আহমেদ, ট্রেনার অফ ফাইন ফিটনেস। আজকে আবার চলে আসছি নতুন একটি ওয়ার্কআউট সেশন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে গ্লুটস অ্যান্ড হ্যামস্ট্রিংয়ের। আমরা প্রথমেই যে ওয়ার্কআউটটা পারফর্ম করছি সেটা হচ্ছে হিপ অ্যাবডাক্টর। এটা আমাদের গ্লুটস মাসেলের জন্য ভেরি ইসেনশিয়াল অ্যান্ড ভেরি ইফেক্টিভ একটা এক্সারসাইজ। সো আপনারা আপনাদের গ্লুটস ডেতে অবশ্যই হিপ অ্যাবডাক্টর দিয়ে শুরু করতে পারেন। এটা আমরা 4টা সেট করব, 20টা করে রেপস করব। সেকেন্ড যে ওয়ার্কআউটটা আমরা পারফর্ম করতে যাচ্ছি সেটা হচ্ছে হিপ থ্রাস্ট। এটা আমাদের গ্লুটাস ম্যাক্সিমাস এবং হ্যামস্ট্রিংয়ের জন্য ভেরি ইফেক্টিভ একটা এক্সারসাইজ। আপনারা অবশ্যই মডারেট ওয়েট থেকে ট্রাই করবেন। এটা আমরা টোটালি 4টা সেট করব। প্রত্যেকটা সেটে 15 থেকে 18টা করে রেপস রাখা ট্রাই করব অ্যান্ড গ্রেজুয়ালি ওয়েট বাড়াবো। আমরা প্রথমেই যদি হেভি লিফট করতে যাই তাহলে আমাদের লোয়ার ব্যাক ইনজুরি হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সো প্রথমে আপনি প্রথম সেটটাকে ওয়ার্ম আপ হিসেবে কাউন্ট করে দেন আস্তে আস্তে ওয়েট বাড়াবেন। আর অবশ্যই ট্রাই করবেন বেস্ট কন্ট্রোল ওয়েতে করার জন্য, বিকজ আপনি যখন কন্ট্রোল ওয়েতে আপনার ওয়ার্কআউটগুলো পারফর্ম করবেন তখন আপনার ইনজুরির চান্স একদমই কম থাকবে অ্যান্ড আপনার টার্গেট মাসেলে অনেক বেশি হিট হবে। তো ডু ইট প্রপারলি। আজকের তৃতীয় এক্সারসাইজ হচ্ছে বেল্ট স্কোয়াট। বেল্ট স্কোয়াটও আমাদের গ্লুটাস ম্যাক্সিমাস অ্যান্ড আমাদের হ্যামস্ট্রিং মাসেলসে অ্যাক্টিভ হয়ে থাকে। সো এটা আমরা বেল্ট ইউজ করব না, আমরা একটা ভিভার দিয়ে নর্মালি ট্রাই করব। অবশ্যই একদম স্লোলি নামবো, ফুল কনসেন্ট্রেট থাকবে আমাদের গ্লুটস অ্যান্ড হ্যামস্ট্রিং মাসেলসে অ্যান্ড স্লোলি আপ হব। পজিটিভ অ্যান্ড নেগেটিভ রেপস দুইটাতেই আমরা ফোকাস রাখার ট্রাই করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রপার ফর্মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমরা 4টা সেট করব, প্রত্যেকটা সেটে 12টা করে রেপস রাখার ট্রাই করব। আর কন্ট্রোল ওয়েতে করার ট্রাই করবেন, বিকজ কন্ট্রোল ওয়েতে যদি আপনি না করেন তাহলে আপনার টার্গেট মাসেলসে হিট হবে না, আপনার সেকেন্ডারি মাসেলসে বেশি কানেক্ট হবে। সো আজকের চতুর্থ এক্সারসাইজ হচ্ছে ভার্টিক্যাল লেগ প্রেস। এটাও আমাদের প্রাইমারি মাসেলস হচ্ছে গ্লুটাস ম্যাক্সিমাস অ্যান্ড হ্যামস্ট্রিং, আর সেকেন্ডারি মাসেলস হিসেবে আমরা যখন প্রেস করি তখন আমাদের হালকা কোয়াডসও অ্যাক্টিভ হয়ে থাকে। সো আমরা ট্রাই করব খুব বেশি প্রেস না করার, আমরা আমাদের মেন ফোকাসটা হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটসেই রাখার ট্রাই করব। আর অবশ্যই দেখেন আমি প্রত্যেকটা এক্সারসাইজ অনেক কন্ট্রোল ওয়েতে পারফর্ম করছি। আর এটা যদি আপনারা প্রথম ইউজ করে থাকেন অবশ্যই ট্রেনারের সাথে ডিসকাস করে নেবেন, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর আমরা জিমে জয়েন করি মূলত ফিট থাকার জন্য। আপনি যদি ভুল এক্সারসাইজ করেন, ভুল পারফর্ম করেন তাহলে আপনি ইনজুরিতে পড়বেন। সো এটা আমরা 4টা সেট করব। আজকের পঞ্চম এক্সারসাইজ হচ্ছে সিঙ্গেল লেগ কার্ল। এটা আমাদের হ্যামস্ট্রিং মাসেলসের জন্য অনেক বেশি ইফেক্টিভ, স্পেশালি biceps femoris, semitendinosus and semimembranosus। সেকেন্ডারি মাসেলস হিসেবে আমাদের কাফ অ্যাক্টিভ হয়ে থাকে। সো আপনারা অবশ্যই কন্ট্রোল ওয়েতে করবেন। আমি বারবার একটা কথাই আপনাদেরকে বলছি, প্রত্যেকটা এক্সারসাইজ আপনারা কন্ট্রোল ওয়েতে করার ট্রাই করবেন। আপনি যদি বেস্ট রেজাল্ট চান, আপনি যদি আপনার মাসেলসকে ওইভাবে শক্ট করতে চান, আপনাকে অবশ্যই কন্ট্রোল ওয়েতে এক্সারসাইজ করতে হবে। ওয়েট ডাজন্ট ম্যাটার, আমরা পজিটিভ অ্যান্ড নেগেটিভ রেপসের দিকে সবচেয়ে বেশি ফোকাস রাখবো। এটা আমরা 4টা সেট করব। আমাদের 6th এক্সারসাইজ হচ্ছে সিটেড লেগ কার্ল। সিটেড লেগ কার্ল আমাদের হ্যামস্ট্রিং মাসেলসের জন্য অনেক বেশি উপকারী। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আপনাদের হ্যামস্ট্রিং রেতে। আর এটা করার সময় দেখেন আমি 1 সেকেন্ড পজ দিচ্ছি, দেন আস্তে রিলিজ করছি। সেম ওয়েতে আপনারা 15টা করে রেপস করবেন অ্যান্ড 4টা সেট করবেন। এখন আমরা পারফর্ম করব লাইং লেগ কার্ল। লাইং লেগ কার্ল আমাদের হ্যামস্ট্রিংয়ের জন্য অনেক বেশি ইসেনশিয়াল। সো আপনারা এটা ট্রাই করবেন আপনাদের হ্যামস্ট্রিং ডেতে। আর এখানে আমি সেট রাখবো 4টা আর ট্রাই করব 14 থেকে 15টা করে রেপস নেওয়ার জন্য। এইভাবে আপনারা পারফর্ম করবেন। আর হ্যামস্ট্রিং মাসেলসের জন্য লাইং লেগ কার্ল কতটুকু ইফেক্টিভ এটা যারা জিমে পারফর্ম করে তারা এটা খুব ভালো করেই জানেন। সো ডু ইট। এখন আমরা পারফর্ম করব ডাম্বেল আরডিএল। এটা আমাদের প্রাইমারি মাসেলস হিসেবে হ্যামস্ট্রিং কানেক্ট হয়ে থাকে, সেকেন্ডারি মাসেলস হিসেবে গ্লুটস অ্যান্ড
হালকা কাফেও অ্যাক্টিভ হয়। সো আপনারা এটা পারফর্ম করার সময় অবশ্যই ট্রাই করবেন একটু হেভিতে যাওয়ার জন্য, আর লোয়ার ব্যাকটাকে সেফ জোনে রেখে ওয়ার্কআউটটা পারফর্ম করবেন। দেখেন আমি কিভাবে পারফর্ম করছি, আমার লোয়ার ব্যাক একদমই এঙ্গেজ হচ্ছে না, বাট ফর সেফটি এভরিওয়ান শুড ওয়্যার লিফটিং বেল্ট। প্লিজ মেক শিওর লিফটিং বেল্ট অ্যান্ড স্ট্র্যাপস, কারণ আমরা যখন হেভি লিফট করব তখন স্ট্র্যাপস থাকলে আমরা খুব ইজিলি ডাম্বেল লিফট করতে পারবো। আমাদের আজকের লাস্ট এক্সারসাইজ হচ্ছে ওয়াকিং লাঞ্জেস। ওয়াকিং লাঞ্জেস হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং, গ্লুটস অ্যান্ড কোয়াডসের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। সো আপনারা দেখেন আমি আমার স্টেপগুলো একটু বড় করে দিচ্ছি, নর্মাল ওয়াকিং লাঞ্জেসের চাইতেও একটু বড় করে দিচ্ছি, বিকজ অফ আমার মেইন টার্গেট হচ্ছে গ্লুটস আর হ্যামস্ট্রিং। আর আমি যখন উঠতেছি তখন আমার কোয়াডসও অ্যাক্টিভ হচ্ছে। ইউ শুড এনরোল ওয়াকিং লাঞ্জেস ডিউরিং ইউর লেগস ওয়ার্কআউট সেশন। Do it properly and try to follow a balanced rhythm. If you think this workout session is beneficial for you, so don't forget to subscribe my YouTube channel and Facebook page. Drop your comments which types of exercise do you need, and thanks for watching. Allah Hafiz.